এক নাপিতের আগ্রহ। অযোধ্যা শহরে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন খুবই গরিব। টাকার অভাবে সংসার প্রতিপালন করতে পারতেন না। তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। একদিন তিনি ভাবলেন শিবের কাছে প্রার্থনা জানাতে হবে। শিব বুঝতে পারলেন তার এই শিষ্য খুবই দরিদ্র, কিন্তু এই শিষ্যের সরল স্বভাব দেখে তিনি খুবই খুশি হলেন। একদিন ভগবান শিব তার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। বললেন, ব্রাহ্মণ, আমি তোমার ভক্তি শ্রদ্ধায় খুশি হয়েছি। তুমি আমার কাছ থেকে কি বর নেবে বলো, আমি তোমাকে সেই আশীর্বাদ করব। ব্রাহ্মণ এ দৃশ্য চোখের সামনে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বললেন, আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনি আমার সামনে এসেছেন। আমি ভাবতেই পারছি না আমি কিভাবে আপনাকে ভক্তি শ্রদ্ধা অর্পণ করব। তবে আমাকে এমন কিছু দিন যাতে আমি আমার দিনগুলো ভালোভাবে কাটাতে পারি, আমার যেন কোনো অসুবিধা না হয়। ভগবান শিব বললেন, ঠিক আছে, আমি তোমার প্রার্থনা মেনে নেব। তুমি প্রথমে স্নান করো, তারপরে মাথা কামাবে, কাছে ঝোপের আড়ালে বসে থাকবে। দেখবে ওখানে কোনো ভিক্ষুক আসছে কিনা। যদি কোনো ভিক্ষুক আসে, তুমি তার মাথায় লাঠি দিয়ে আঘাত করবে। যখনই তুমি আঘাত করবে, সে এক সোনার মূর্তিতে পরিণত হবে। সেই সোনা বিক্রি করে তোমার সারা জীবন আনন্দে কাটাতে পারবে। এই কথা বলে ভগবান শিব চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। পরের দিন সকালে দরিদ্র ব্রাহ্মণ শিবের কথা মতো ঘুম থেকে উঠে স্নান করলেন, ভগবান শিবের প্রার্থনা করলেন। তারপর এক নাপিতের কাছে গিয়ে চুল কেটে ফেললেন। নাপিত জানতে চেয়েছিল কেন তিনি চুল কাটছেন, কি ব্যাপার। এই ব্যাপারে আগ্রহ জাগ্রত হলো তার। সে ব্রাহ্মণের গতিবিধির উপর নজর রাখবার জন্য তাকে অনুসরণ করতে লাগলো। কিছুক্ষণ বাদে ওই দরিদ্র ব্রাহ্মণ হাতে একটা লাঠি নিয়ে গাছের তলায় দাঁড়িয়ে থাকলেন। একটু পরে এক ভিক্ষুককে দেখা গেল। ব্রাহ্মণ সজোরে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে ভিক্ষুক সোনার মূর্তিতে পরিণত হলো। ব্রাহ্মণ সেই সোনার মূর্তিটা বাড়িতে নিয়ে গেলেন, যাতে আর কেউ এই ব্যাপারটা দেখতে না পায়। গাছের আড়াল থেকে নাপিত সব কিছু দেখছিল। সে খুবই খুশি হয়ে ভাবল সেও এখন এইভাবে অনেক টাকার অধিকারী হতে পারবে। তাড়াতাড়ি করে সে বাড়ি ফিরে গেল, হাতে একটা লাঠি নিয়ে গেল। সে ব্রাহ্মণের পথ অনুসরণ করল, আর এক ভিক্ষুক তার সামনে এসে দাঁড়ালো। সে ভিক্ষুকের মাথায় সজোরে আঘাত করল। লোকটা নিমেষেই মরে গেল। সঙ্গে সঙ্গে অনেক লোক ছুটে এলো সেখানে। নাপিতকে ধরে ফেলল। তাকে হত্যার অপরাধে অভিযুক্ত করা হলো। তাকে নিয়ে যাওয়া হলো রাজার কাছে। রাজা বলল তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এইভাবে লোভী নাপিতের জীবন শেষ হয়ে গেল। নাপিত বুঝতে পারল অতিরিক্ত আশা করলে শেষ পর্যন্ত তার পরিণতি এমনই হবে। অল্প বুদ্ধি ভয়ঙ্কর।